তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, অধ্যকার হাজীগঞ্জ বাজার চরফটাগাছা সিদ্দিকিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা জামা মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাস্টার রুহুল আমিন সাহেব, উপস্থিত রয়েছেন চরফটাগাছা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, সহসুপার মহোদয়, খতিব সাহেব ও শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এসে বসার কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দিশারি সাইয়েদানা জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ 2019 সাল থেকে 19 সালের জুন মাসের 5 তারিখ থেকে আজ পর্যন্ত চরফটাগাছা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছি। মসজিদের পাঞ্জাখানা ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছি। করতে গিয়ে মানুষ হিসাবে চলার পথে বলার পথে ভুল হইতে পারে, এজন্য সর্বপ্রথম আমি ক্ষমা প্রার্থনা করছি। যদি আমার চলার দ্বারা বলার দ্বারা কারো মনে ব্যথা লেগে থাকে, আমি ক্ষমার মহতাজ, সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি লাইলাতুল বরাতের দিনে রাত্রে আমরা এশারের পর থেকে 11টা পর্যন্ত আলোচনা করেছি। ওইখানেও আমি আমভাবে 500-র মতো মুসল্লি ছিল, সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর সকলকে মাফও করে দিয়েছি। আমার একটা বৈশিষ্ট্য ছিল, আমার মনের ভিতরে কোনো কিছু জমায় রাখি না। যখনই কোনো সমস্যা হয়েছে তৎক্ষণাৎ সুপার সাহেব, সভাপতি সাহেব অথবা মসজিদের যারা কমিটির ছিলেন তাদেরকে তৎক্ষণাৎ বলতাম। আমার দোষ হলেও এটা, গুণ হলেও এটা, আমি ভিতরে কিছুই জমায় রাখি না, যে মনে হিংসা রেখে অথবা জমায় রেখে নিজের মন ভারী করা, কষ্ট পাওয়া, এগুলো আমার ভিতরে নাই। এখানে না, আলহামদুলিল্লাহ। আমি কোম্পানিগঞ্জ 7 বছর চাকরি করেছি। 2008 সালে বান্দ্রাহাট বাজার মসজিদে এখন যে দায়িত্বে ছিলাম ওই দায়িত্বে ছিলাম। ইমান আলী বাজার মসজিদেও জুমা সহকারে নামাজ পড়াইছি। তা আলহামদুলিল্লাহ আমার সাথে কারোর সাথে কোথাও বাজে নাই, বা টাকা পয়সা নিয়ে অথবা আচার বিধিতে কারোর সাথে আমার সাথে কখনো ঝগড়া হয় নাই। টুকটাক যদিও হয়ে থাকে আমি 5 মিনিটে বা আধা ঘন্টার ভিতরে আমি আবার মিট করে নিয়েছি। মানুষ হিসেবে ভুল হইতেও পারে। তা আলহামদুলিল্লাহ আমি মসজিদ মাদ্রাসা চালানোর মতো যে যোগ্যতা এটা অর্জন করেছি। শুধু এটা নয়, আমার ইলেকট্রিক ডিপার্টে আমি প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল, আমার এটার পরে সার্টিফিকেটও আছে, টেকনিক্যাল আছে আমার। পাইপ ফিটিং, স্যানিটারি, এরপরে টেলার্স, কম্পিউটারে আমার সার্টিফিকেট আছে। অনেক কাজ শিখেছি আলহামদুলিল্লাহ, করতেছি রানিংয়ে। তারপরেও আমার বাবার আপত্তি ছিল যে না, মসজিদের চাকরি ছাড়া যাবে না। যখনই বলতেছে আমার তো অন্য লাইনে ভালো অফারগুলো আসতেছে, আমার আবার অর্ডার হচ্ছে না, মসজিদের চাকরি ছাড়া যাবে না, কারণ মসজিদের চাকরি করলে 5 ওয়াক্ত নামাজ জামাতেই পড়া যায়। এই জন্য আমার আবার আবেগ ছিল যে না, অন্যান্য চাকরি যদি, অন্যান্য কাজ যদি করা যায় করবা, তবে মসজিদের চাকরি ওটা ধারাবাহিক রাখবা। তা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন রেখেছি মসজিদের চাকরি। প্রায় 2008 সাল থেকে এখন 24 সাল, প্রায় 16 বছরের মতো খেদমত করেছি আন্তরিকতার সাথে। হাজীগঞ্জ যে মসজিদটা, এটা এক হিসাবে আমি জোর গলায় বলতে পারি যে এটাকে আমি আমার নিজের ঘরবাড়ির যেরকম মেহনত করছি, বা ঘরবাড়ি হিসাবে যেরকম মানুষ নিজের ঘরকে সাজায়, ঠিক মসজিদটাকেও আমি ওইরকম সাজানোর চেষ্টা করছি। মসজিদের কমিটি অথবা মসজিদের যে আনুষঙ্গিক কাজ কামগুলা, যে মালামাল প্রয়োজন বা মসজিদের কিছু করাইতে হবে, ওটা আমি নিজের মনে করে নিজ দায়িত্ব করাইছি। সভাপতি সাহেব আমাকে অনুমতি দিয়ে রাখছেন যে যখনই যে কোনো কাজ প্রয়োজন হয়, যেটা উন্নয়নমূলক হোক বা ব্যয় হোক, আয় হোক, ওটা আপনি স্বেচ্ছায় করবেন। ওনারা আলহামদুলিল্লাহ আমাকে যথাসাধ্য কমিটির পক্ষ থেকে সম্মাননা বা যতটুক ছাড় দেওয়ার দরকার অতটুকু পরিপূর্ণই দিয়েছেন। আমি আমার মতো করে প্রতিষ্ঠানকে সাজাইছি। এখন বর্তমানে দেখতেছেন যে কমিটিটা নতুন কমিটি, আমার ইচ্ছা ছিল যে একটা কমিটি বাজার এবং মাদ্রাসা মসজিদ সহকারে করা। তা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন চেষ্টার পরে বাজার, মাদ্রাসা এবং এলাকা সহকারে একটা কমিটি গঠন করা হয়েছে। এখন সবাই যে কমিটিটা গঠন করা হয়েছে, এরা এই আল্লাহর ওয়াস্তেই তারা কাজ করতেছে যে প্রতিষ্ঠান সুন্দর হোক, প্রতিষ্ঠান উন্নত হোক, এই মর্মে তারা কাজ করতেছে। তা আলহামদুলিল্লাহ আমি সফল।
এখন বর্তমানে মসজিদে টাইলসের কাজটা চলতেছে। হয়তো আল্লাহ যদি চাহেন থাই গ্লাস এবং এসির কাজটাও এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমার মূল উদ্দেশ্য যে এখান থেকে চলে যাচ্ছি, অনেক মুরব্বী আমার মুসল্লি, আমার সাথে বন্ধুত্ব যুবকদের সাথে নয়, আমার সাথে বন্ধুত্ব ছিল মুরব্বীদের সাথে, যারা দাড়ি ভাগনা বা মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে আমার সাথে উঠা বসা বেশি ছিল। তারপরেও কিছু যুবককে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি যে তাদেরকে দাওয়াত দিয়ে নামাজে আনা, দাঁড়িয়ে রাখা। অন্তত 50 জনের মতো যুবক আলহামদুলিল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মধ্যে আমার বড় ভাই হেদায়েত, উনি কিন্তু ফাজেল ফাস দোকানদার, তারপরে এখন এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ে না। কোরআন শরীফ গত রমজানেও আমি আলহামদুলিল্লাহ একবার রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছি। যারা আলিফ বাতা পারত না তাদের মধ্যে থেকে 15 জন যুবক কোরআন শরীফ এখন দেখি পড়তে পারে। উদ্যোগ নিয়ে কাজ করেছি, তারাও চেষ্টা করেছেন। তা আমার মূল উদ্দেশ্য বাইরে গিয়ে কোটি টাকার মালিক হবো এটা নয়। আমার অন্তত 10 বছর আগ থেকে একটা মনের ভিতরে আশা ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাবটা পড়েছি, দেখতেছি একেবারে প্র্যাকটিক্যাল সহকারে, তখন আমার মনে আশা ছিল যে বাপ বেটা একসাথে বাইতুল্লাহর ঘর তাওয়াফ করব। এখন দেখতেছি আমার বাবার বয়স প্রায় শেষ লগ্নে 70+। তো এই জন্যে কিছু টাকা জমা করেছি, বাড়ির কাছে নদী প্রায় আধা কিলোও নাই। চেষ্টা করেছি টাকা দিয়ে জমি কিনবো। হঠাৎ করে মাথায় আসলো না, এই টাকা দিয়েই একটু সফর দেই, সফর দিলে হয়তো আল্লাহ রহমতে বাইতুল্লাহ তাওয়াফের যে নিয়তটা করেছি বাপ বেটা একসাথে হয়তো আশা পূরণ হতে পারে, আর যে জমিনটা ওইটাও হয়ে যেতে পারে। আমি টাকা দিয়ে অবৈধ পথে খরচ করব ওই নিয়ত নাই, অবৈধ পথে ইনকাম করব তার নিয়ত নাই। আমার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে মসজিদের জন্য আবেদন দেওয়া যায়। ওইখানে গিয়ে আমার নিয়ত ছিল যে প্রথমে মসজিদকে প্রায়োরিটি দেওয়া, যে একটা